আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভিডিও শুরু করার আগে একটু ভিডিও দেখিয়ে নিয়ে আসি। আপনি ডিবেট করতে চান তাহলে পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান এক হয়ে যাওয়া উচিত। এই দুই দেশ আলাদা থাকার কোনো দরকার নেই, কারণ এই দুই দেশ আলাদা হয়ে দুই দেশেরই ক্ষতি হয়েছে। আজ থেকে 55 বছর আগে আমরা স্বাধীন হয়েছে। এই 55টা বছরে আমাদের এই দেশে মানে ইলিয়াস সাংঘাতিক। ইলিয়াস মানে ইসলামিক গোষ্ঠীগুলো যাকে আইকন হিসেবে মানে বিশাল সাংবাদিক হিসেবে মান্য করে। এখন তার মনে প্রাণে সে নিজেও বলেছে যদি এখন পাকিস্তান সে আমলে পাকিস্তানের সময় যদি আমার জন্ম হতো, পাকিস্তান এবং বাংলাদেশের যুদ্ধে আমি পাকিস্তানের অবলম্বন করতাম, অর্থাৎ রাজাকারদের সাথে থাকতাম। এবং আপনি জানেন মুক্তিযুদ্ধের বিরোধী শক্তিরা সাংঘাতিক ইলিয়াসের পিটির মানে এখন এই সাংবাদিক ইলিয়াসের বক্তব্য তো শুনলেন। তার কথা হলো ভারতকে শিক্ষা দিতে পাকিস্তানের সাথে জোট করতে হবে, আলাদা হয়ে কোনো লাভ হয়নি। অর্থাৎ ইলিয়াস হোসেন দুই পাকিস্তানকে এক করার পক্ষে যুক্তি প্রদর্শন করে। তিনি বলছেন দিল্লির দাদাগিরি বন্ধ করতে দুই পাকিস্তান এক করার প্রস্তাব ইলিয়াসের। এখন দেখেন, সঙ্গত কারণেই আমি আপনি আপনারা সবাই ভাবছি যে ভারত কেন বাংলাদেশের সাথে এরকম আচরণ কেন করেছে। কারণ আপনি দেখেন এই ধরনের লোকগুলো ওই যে মাথায় বসে পাকিস্তানের সাথে কী পরিমাণ সখ্যতা গড়ে তুলেছে সেটা আপনারা দেখেছেন। 5ই আগস্ট 2024 পরে মুক্তিযুদ্ধের সাথে সম্পর্কিত সকল বিষয়কে তারা কীভাবে নস্যাৎ করার আপ্রাণ চেষ্টা করেছে সেগুলো আপনারা দেখেছেন। এবং তারা ভাবে যে স্বাধীনতার পক্ষে শক্তির সাথে ভারতের রিলেশন সম্পর্ক, এই স্বাধীনতার পক্ষে শক্তির সাথে সাথে ভারত থেকে নিজেদেরকে সরিয়ে নিতে হবে, অর্থাৎ জনগণকে ভারত বিমুখ করতে হবে। এজন্য তারা পাকিস্তানের সাথে ডিফেন্স সিস্টেম সহ অস্ত্র চুক্তি এই সেই কত কিছু করেছে। লালমনিরহাটে বিমান ঘাঁটি ঠিক করবে কি করবে না সেজন্য পাকিস্তানকে ডাকে। পাকিস্তানের মন্ত্রী, পাকিস্তানের বিভিন্ন উপদেষ্টা, সামরিক কর্মকর্তা, সেনাবাহিনীর প্রধান, এমনকি মুক্তিযুদ্ধের সময় যারা সরাসরি বিরোধিতা করেছে সেই সব ব্যক্তিবর্গও এদেশে এসে ঘুরে গিয়েছে। কারণ তাদের শিক্ষা তো রিসেন্টলি বাংলাদেশ থেকে জামাত শিবিরের পাবলিকও পাকিস্তানে যাওয়া শুরু করেছে। আপনারা সেটা লক্ষ্য করেছেন বা আপনারা সেটা দেখছেন। এখন এর মানে যে যুক্তি হলো যে স্বাধীনতার পর থেকে বাংলাদেশে কোনো উন্নতি করেনি। যদি আপনারা আরও একটু শোনেন তাহলে বুঝতে পারেন। যা ডেভেলপমেন্ট করে দিয়ে গেছিল সেগুলো কমেছে, কোনো কিছু বাড়ে নাই। এক ঢাকা মেডিকেল ছাড়া বাংলাদেশের যত মেডিকেল আছে সব পাকিস্তানের তৈরি। আপনি সার্চ দেন পিজি হাসপাতাল লেখেন, আপনি মিটফোর্ড হাসপাতাল লেখেন, কিছু কিছু হাসপাতালের নাম চেঞ্জ করে, যেমন পিজি হাসপাতালের নাম চেঞ্জ করা হয়েছে, সিলেট ওসমানীর নাম চেঞ্জ করা হয়েছে, বিভিন্ন হাসপাতালের নাম চেঞ্জ করেছে। কিন্তু আপনি ময়মনসিংহ মেডিকেল বলেন, রংপুর মেডিকেল বলেন, চিটাং মেডিকেল বলেন, মিটফোর্ড মেডিকেল বলেন, যত মেডিকেল আছে সব পাকিস্তান তৈরি করে দিয়ে গিয়েছে। বাংলাদেশের আপনি হাইওয়ে লেখেন, সার্চ দেন ঢাকা চিটাং হাইওয়ে, ঢাকা খুলনা হাইওয়ে লেখেন, ঢাকা রংপুর হাইওয়ে লেখেন, সব কয়টা দেখবেন 1961, 62 সব আইয়ুব খানের আমলে। বেশিরভাগই আইয়ুব খানের, যত ডেভেলপমেন্ট সব আইয়ুব খানের আমলে। মসজিদটা, জাতীয় মসজিদ, বাইতুল মোকাররম, সংসদ ভবন, কমলাপুর রেল স্টেশন, তারপরে ধরেন এই যে ক্যাডেট, আমাদের মূল ক্যাডেট হাট বলেন, ঝিনাইদহ বলেন, সব পাকিস্তানের তৈরি। কুয়েটটা পাকিস্তানের তৈরি। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়া সব বিশ্ববিদ্যালয়, এই জাহাঙ্গীরনগর বলেন, সব চিটাং বিশ্ববিদ্যালয় সব পাকিস্তান তৈরি করে দিয়ে গিয়েছে। নীল কলকারখানা আদমজি থেকে শুরু করে আর নিউজ প্রিন্ট, তারপরে চন্দ্রকোনা, যত কাপ্তাই জলবিদ্যুৎ, এই যে এখন একটা মাত্র আমাদের তেল শোধানাগারটা তোদের পাকিস্তান করে দিয়ে গিয়েছে। পাকিস্তান যা করে দিয়ে গেছে, টাকশাল, মেশিন টোস, এই যে ফ্যাক্টরি গাজীপুরে, সব এদের করা। আমরা তো ভালো ছিলাম। এখন যুদ্ধ হয়ে ওই পাকিস্তানের ক্ষতি হয়েছে, আমার ভাইদের, আমাদেরও ক্ষতি হয়েছে, দুই দেশেরই ক্ষতি হয়েছে। এক হয়ে গেলে আবার ভালো হবে। এখন এক হয়ে যাই। তোরা যদি নাকি ইন্ডিয়ার সাথে এক হইতে চাস, ইন্ডিয়া তোদের খালি তোর মাদেরকে খালি লাগাইছে, লাগাই প্রোডাকশন দিয়ে দিছে, কিন্তু পাকিস্তান এই দেশের যত ডেভেলপমেন্ট
আপনি অবাক হয়ে যাবেন, আপনি গুগলে সার্চ দেন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কত সালে হয়েছে। গেল 4-5 বছর আগে কাজ শুরু হলো, এই এখনো পর্যন্ত উৎপাদনে আসতে পারে নাই। 1961 সালে পাকিস্তানি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রকল্প পাশ করে গিয়েছে। 1961 সালে লেখেন আপনি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, এরপরে যান ওটা উইকিপিডিয়াতে যান, উইকিপিডিয়াতে যায় তারপর ওইটার ইতিহাসে যান, দেখবেন ওইটার ইতিহাসে কি লেখা আছে। আমার মুখের কথা শোনার দরকার নেই, আপনি উইকিপিডিয়াতে যান। পাকিস্তান সরকার 1961 সালে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের পরিকল্পনা করে গিয়েছে, আমাদের লোকজনকে বিদেশে পাঠিয়েছিল প্রশিক্ষণের জন্য। আপনি চিন্তা করতে পারেন যে পাকিস্তান সেই 1961 সালে পূর্ব পাকিস্তানকে কি বানাতে চেয়েছিল, যুদ্ধ করে। আপনার মনে করেন ওর চিন্তা ভাবনা কি সেটা বুঝতে পারছেন। ও হলো ওই সময়ের একটা দেশ আর একটা দেশের সাথে রয়েছে যুদ্ধ বিধ্বস্ত বা পরবর্তীতে। এখন ব্রিটিশালারা এটা দাবি করে বসলেও তো অসুবিধা হবে বলে আমার মনে হয় না। তো এই হলো ইলিয়াসের চিন্তাভাবনা বা ইলিয়াসের লোকজনের চিন্তাভাবনা। এজন্যই মূলত ভারত বাংলাদেশের সাথে এরকম আচরণ করেছে। ওরাই তো চাচ্ছে যে ভারতের সাথে শত্রুতা লেগে থাক, তারা ভারতের সাথে শত্রুতা করে সামনের দিকে আগাতে চাচ্ছে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।